ওদিকে যাবো না, ঠিক আছে? সামনের দিকে রাস্তা আছে, এখান থেকে ডান দিকে কাট মারবো, ওদেরকে বাইপাস করে বেরিয়ে যাবো, ঠিক আছে? মানে ভাই পুলিশের কাছকে যাওয়া আমাদের ইন্ডিয়াতে সেফ নয়, ইটস রিয়েল। দেখতে পাচ্ছ এখন তোমার সাজছে, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে ফোন আসছে। ফোন আসছে না, একটু পরে আমরা রাইডে বেরোচ্ছি, ঠিক আছে? কেমন করেছে? मेडिकल खर्चा महंगा पड़ सकता है। स्टार हेल्थ इंश्योरेंस पॉलिसी के साथ अपनी बचत सुरक्षित करें। 14 এগুলোর কোনো কাজ নেই ভাই, দিন রাত এগুলো ফোন আসবে, ঠিক আছে? তো চলো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই। বাই দ্য ওয়ে ফোনটা একটু চার্জে দিয়েছিলাম, সেই জন্য ইয়ে হচ্ছে, ফোনটা চার্জ দিয়েছিলাম মানে লিস্টটা খোলা আছে, রিল চলছিল, ঠিক আছে? তো আমি একটু রেডি হয়ে যাই, এও রেডি হচ্ছে, ঠিক আছে? চলো তারপরে দেখা করছি একদম বাইকে, ঠিক আছে? তো এখন বেরোচ্ছি, কারণ যাবো এখন মানবাজার, বাকি কথাটা বাইরে হচ্ছে, ঠিক আছে? চলো বাই। ইয়ে বাবালি, বস জলদি জলদি বস। রেডি হয়ে গেছি, আসছি। চলো, দুটো ভ্যানটাই আমি ভাই ফাঁকা করে নিই, একটা জ্যাকেট আর একটা গ্লাভস, দুটোই দুটো জিনিস ঢুকিয়ে নিয়েছি। ওয়েদারটা এত সুন্দর করেছে যেটা মানে দারুণ লাগছে, কারণ ভাই সূর্যটা বেশ হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদটা দিচ্ছে, আর গোল্ডেন কালারের ভাইবটা এসেছে পুরো, ঠিক আছে? তার সঙ্গে ভাই গোল্ডেন মুভমেন্ট, এটা আমাকে এটার ইন্স্যুরেন্সটা করাতে হবে আর পলিউশনটা করাতে হবে। যাই হোক, ইন্স্যুরেন্সটা না হলে অন্য কোথাও করবো, মানবাজারে করবো না। আর পলিউশনটা ভাই আমাকে এখানে করাতে হবে, মানবাজারে যেতে হবে, সেই জন্য বিশেষ করে যাচ্ছি। আর নিজের কিছু সব কাজ আছে, আর অনেক দিন ধরে ভাই কিছুটা ঘোরা হয়নি মানবাজার, ঠিক আছে? সেই জন্য যাচ্ছি। জাস্ট এখন রাইডটা এনজয় করো, ঠিক আছে? কেমন লাগছে না লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন জাস্ট যাই, হালকা হালকা ঠান্ডাটা বেশ লাগতে আরম্ভ হয়েছে, ঠিক আছে? লাগবে, সেটার জন্য জ্যাকেটও একটা এক্সট্রা নিয়ে নিয়েছি রিয়ার জন্য, আর গ্লাভস নিয়ে নিয়েছি আমার জন্য। এই ঠান্ডা ঠান্ডা বিকাল দিকটায় রাইড করতে ভাই সিরিয়াসলি মজা আসে, কারণ ভাই মানে ওয়েদারটা এত সুন্দর থাকে আর ভাইবটাও খুব ভালো লাগে। ভাই আজকে কোথাও হাটও ছিল মনে হয়, আজ কি বার গো? মঙ্গলবার, মঙ্গলবারে হাট থাকার তো কথা। আচ্ছা, এগুলো হাটেই যাচ্ছে, হাট নেই এখন, কিন্তু হাটেই যাচ্ছে এগুলো। একটু সাইড করে দাঁড়ায়, রিয়া জ্যাকেটটা পরে নে, ঠিক আছে? তারপরে একটু চালাবো, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা, ঠিক আছে? হাওয়াটা লাগছে ভাই, ঠান্ডা লাগছে। গ্লাভসগুলো পরে নেবো কেউ, আমি ঠান্ডাটা লাগছে কিন্তু, বল গ্লাভসগুলো পরেই নি তাহলে। ও, এইখানটা রাখলে আবার জিনিসগুলো গরম হয়ে যায়, দেখে এটা গরম হয়ে গেছে, আমার গ্লাভসগুলো হিট হয়ে গেছে পুরো। গ্লাভসগুলো সব একদম পরে নি, তারপরে ভাই বেরোবো, কারণ ঠান্ডাটা বেশ লাগছে হাত। এখন ভ্যান্টসগুলো খারাপ মানে খোলা হয়েছে, এবার একটা ব্রিদিংটা ভালো করে করতে পারবে, ঠিক আছে? আর একটু আজকে সাবধানে চালাতে হবে, কারণ ভাই গাই গরু যাচ্ছে রাস্তায়, হাটে। ও ভাই সিরিয়াসলি দারুণ লাগছে চালাতে, আর ইয়েটাও ভালো লাগছে। এখানে আবার ভাই এখন পুলিশ আছে কিনা সেটা জানি না, কারণ ভাই পুলিশ থাকলে চাপ হয়ে যাবে, কারণ আমার গাড়ির ডকুমেন্টস ক্লিয়ার নেই, ঠিক আছে? তাও দেখা যাক কি হয়, আশা করছি কাউকে আটকায় নেই তো। আরে গাড়িও আছে, আটকাচ্ছে আটকাচ্ছে মনে হয়, আটকাচ্ছে আটকাচ্ছে আটকাচ্ছে, রাস্তায় আছে দাঁড়ায়,
ওই দেখো দূরে দেখাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যাবোই না ওদিকে, আটকাচ্ছে। ওই তো দাঁড়ায় আছে, যাবোই না। আগেই করে দাও, ওদিকে যাবো না আমরা, ওদিকে যাবো না। ঠিক আছে, সামনের দিকে রাস্তা আছে, এখান থেকে ডান দিকে কাট মারবো, ওদেরকে বাইপাস করে বেরিয়ে যাবো। ঠিক আছে, কারণ ভাই পুলিশের কাছকে যাওয়া আমাদের ইন্ডিয়াতে সেফ নয়, ইটস রিয়েল। এখান থেকে গ্রামটার ভিতর ঢুকে গেলাম, আর এদিকে ভগনার পথে উঠে যাবো একটা ভোলে বাবার মন্দির দিয়ে, দর্শনটাও হয়ে যাবে। ঢুকো না ঢুকো না ঢুকো না ঢুকো না। এদিকে রাস্তাটা একটু খারাপ হতে পারে, কিন্তু ভাই পুলিশের কাছ থেকে বাঁচিয়ে দে। এর রাস্তাটা একটু খারাপ, কাঁচা রাস্তা, এইটুকুই যা। কাঁচা রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলেই বাস একটু ওদেরকে বাইপাস রাস্তা থেকে ফেলে দিয়ে আর চলে যাব। পুলিশগুলোর ডান দিকটায় আছে, আর আমরা উঠবো একদম সোজা এই দিকটায়, বাঁ দিকটায়। এখানে ভোলে বাবার মন্দিরটা দিয়ে, এখানে ভগড়া অ্যাকচুয়ালি, এটা আমাদের ভোলে বাবার মন্দির। ঠিক আছে, জয় ভোলেনাথ। এই দেখো মেন রোডটা, এবারে উঠে যাবো এখান থেকে, ডান দিকটা দিয়ে বেরিয়ে চলে এলাম। এইখানটায় তাহলে ইধারে পথে আড্ডা দিলেন ওগুলোকে। পুলিশগুলো নিয়ে বলছে, পুলিশগুলোর বোধ বুদ্ধি নাই এক ফোঁটা, বলছে। এখনো পর্যন্ত একটু রোড ভালো করে ফাঁকা পাইনি আমি ভাই। বকা চোদা বাড়া, বাপুটা রাস্তা লেওড়া পেয়ে গেছে গুদমান। কখন থেকে দেখছি গুদমান শুধু বাড়া ওই রাস্তাটাতে। ভিউটা কিন্তু অ্যাকচুয়ালি বিউটিফুল আছে এখানে, ব্রিজটার থেকে যেটা দেখায়। আর একটু জাস্ট তারপরে পৌঁছে যাবো ভাই। এখন ইন্দুকুড়ি প্রায় ঢুকবো ঢুকবো হয়ে গেছি, একদম পুরো ঢুকবো ঢুকবো হয়ে গেছি। এই তো ইন্দুকুড়ি ঢুকে গেছি এখন। আর একটু ডান দিকে যেয়ে পরে, মানে ইন্দুকুড়ির থেকে ডান দিকে যেয়ে পরে বাইপাসে যেয়ে পরে, ওখানে আমি আগে প্রথমে ইয়েটা করাই নিই, এর কারণ পলিউশনটা আগে করিয়ে নিই, তারপরে ভাই বাকি কাজগুলো কমপ্লিট করবো, তারপরে এখান থেকে বেরোবো। ভাই যেটার ভয় ছিল সেটাই। ব্যাপারটা হচ্ছে এখানটা হয়ে গেছে কাদা, আর আমার নেই টায়ার হাগার, বুঝতে পারলে? মানে যে অবস্থাটা এটা হবে না, এখানটা আস্তে আস্তে একদম চালাতে হবে। একদম আস্তে আস্তে চালাতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই কালকে ধোয়ালাম গাড়িটাকে আবার। নোকে গো কালকে ধোয়ালাম, তাহলে আজকে আবার কাদা লেগে যাবে, আশা করছি লেগে গেছে, ওটা করার কিছু নেই ভাই। ভাই এত দোকান কিসের জন্য এখানে? এই দোকান এত বাইক, কোনো ব্যাপার আছে কে জানে। এই তো এখানে ধোয়াটা, পলিউশনটা করেই নি প্রথমে। খেবি? ঠান্ডা কেমন লাগছিল? ঠান্ডা লাগে না? তাহলে ঠিকই আছে, ধর।
চল লাগাই দিই এবারে ভিতরে, ওখানে পলিউশনটা করে নিতে হবে। সাইলেন্সার ওই সাইডে আছে আমার, একদম সাইলেন্সারটা ওই সাইডে আছে। ওখানে নিচে নিচে নিচে, হ্যাঁ থ্রি 7 1। করবো তুলবো। ওটা থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল, যে ধোঁয়া বেরোচ্ছে যে এটার থেকে, বন্ধ করে দেবো। এই তো পলিউশন হয়ে গেছে ভাই, চল। পলিউশন আন্ডার কন্ট্রোল, বুঝতে পারলি? পলিউশন আন্ডার কন্ট্রোল। পলিউশন ভাই দরকার ছিলই, কারণ ভাই প্রায় হয়ে গেল 1 বছর হয়ে গেল পলিউশন করাইনি। 1 বছর আগে রিয়াক যখন আমি বিয়ে করতে যাই তখন ভাই পলিউশন ইন্স্যুরেন্স সব কিছু করেছিলাম, তারপর আর করাইনি। তখন আপাতত ভাই পলিউশন আন্ডার কন্ট্রোল হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এবারে বাজার দিকে যাবো। এই রাস্তাটা ভাই ক্লিন করেছে, ক্লিন করেছে বলতে এই রাস্তাটার অবস্থা যা ইচ্ছা তাই হয়েছিল, এখন তাও ঠিকঠাক আছে, ভালো আছে। ঠিকঠাক বলতে অনেক যথেষ্ট ভালো, নতুন করে করেছে। তো এখন যাচ্ছি বাজার দিকে, বাজার দিকে যেয়ে পরে একটু ঘোরাঘুরি করি, ঠিক আছে? তারপরে ভাই কাজ আছে কিছু, সেগুলো করে নিই, তারপরে এখান থেকে বেরোবো। এখন ভাবছি ভাই ব্রেক শুটা চেঞ্জ করে নিই, কারণ অবস্থা পুরো খারাপ হয়ে আছে ব্রেক শুয়ের। অনেকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করবো করে, কিন্তু সময় পাইনি। তো এখন আপাতত দেখা যাক চেঞ্জ করে কেমন কি মানে ইয়ে হচ্ছে, দামটা পড়ছে সেরকম, তাহলে সেরকমভাবে চেঞ্জ করবো। কারণ ভাই লাগাবো, ইনভেস্ট যখন করবো তখন একটু ভালো করে করবো, সেই জন্যে। না ইয়ার লাইনিংগুলো চলে গেছে বল, পুরো গেছে একবারে লাইনিংটা চলে গেছে একেবারে, অবস্থা খারাপ পুরো। একদম ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম, কারণ ভাই আমি অরিজিনাল যেটা ব্রেক প্যাড, আসলে আমারটা লাগা ছিল ভাইব্রেকের, ঠিক আছে? ভাইব্রেকেরটা আমি পেলাম না এখানে, অ্যাভেলেবেল পেলাম না। তো লোকাল একটা এসটিএন বলে একটা কোনো ব্র্যান্ড আছে, সেটা ভাই লাগিয়ে দিলাম, কোনো করে কিছুদিন কাজ চালা হোক। আর একটা সামনে ট্রিপ আছে, সেটা ট্রিপটা ভাই কমপ্লিট হোক, তারপরে ভাই এখন ভাইব্রেকের অর্ডার দিয়ে এলাম, তারপরে এলে ওটা লাগিয়ে দেবো, ঠিক আছে? এখন আপাতত এটা ঠিকই চলছে, যেটা মনে হচ্ছে, মানে চলবে ঠিকই ভাই, লাস্টিং বেশি দিন করে কিনা সেটা। আর একটা গ্রিপের সঙ্গে একটা ইয়ে আছে ভাই, নাহলে গ্রিপ যদি ভালো না হয় তাহলে জমবেক নাই। ভাই ঝাললে মুখটা জ্বলেই দিল পুরো একদম। আর এইখানে ভাই কিছু খাওয়া দাওয়া করে আর বেরোচ্ছি এখান থেকে, ঠিক আছে? আর ওখানে যাই একটু দাঁড়াবো, জাস্ট একটু চাটা খাবো, তারপরে এখান থেকে বেরোবো, কারণ ঠান্ডাটা বেশ জুতের পড়েছে। ব্রেকটা সেরকম ভালো করে এখন ধরছে না, জানি না কেন, নতুন বলে হয়তো, না হলে ধরা উচিত। ভাই ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আর এখন চাটা একটু খেতে হবে ভাই, না হলে হবে না। চাটা খেয়ে পরে একদম বেরিয়ে যাবো। রাত্রেবেলা বেশি ব্লগ করবো না, কারণ ভাই দেখায় না ভালো, ঠিক আছে? সেই জন্য আর বেশিক্ষণ দেরি করবো না, ঠিক আছে? চলো একটু চাটা খাই, তারপরে বেরোবো। ও ভাই ঠান্ডাটা চরম লেগেছে, লেভেলে নেমেছে, ঠিক আছে?
একদম এক্সট্রিম লেভেলে ঠান্ডার যেটা এখানে ভাই পড়ে গেছে, সিরিয়াসলি বলছি। কারণ এত একটা ঠান্ডা লাগছে, আর বাইকে ভাই বলতেই হবে না ঠান্ডাটা কেমন, ঠিক আছে। সো আর বেশিক্ষণ ব্লগ করবো না, কারণ ভাই রাত্রেবেলা এমনিতেও কিছু দেখায় না আর, ঠিক আছে। তো সেই জন্য ভাই সিউ সুন দ্য নেক্সট ব্লগ, রাইড অ্যান্ড রাইড সেফ, স্টে টিউন দ্য নেক্সট ব্লগ, ওকে ভাই, বাই। আমরাও বেরিয়ে যাই এবারে।